কিছুদিন বাকি 25শে ডিসেম্বরে। এই 25শে ডিসেম্বর প্রতিটি বাড়িতে কেক পৌঁছে যায়। বাড়ির সদস্যরা কেক কেনে তাদের ছোট্ট বাচ্চাটির জন্য এবং তাদের নিজেদের জন্য। এই দিনটির জন্য বেকারি কর্মীরা এবং বেকারি যারা মালিক আছে তারা কিন্তু অপেক্ষায় থাকে এই দিনটিতে তারা প্রচুর পরিমাণে অর্ডার পাবে সেই আশাতে। কিন্তু বাইরে থেকে এত প্রচুর পরিমাণে কালনা এবং বিভিন্ন জায়গাতে কেক পৌঁছে গেছে, যার জন্য এই বেকারি শিল্পটা যেন ধ্বংসের মুখে পৌঁছে গেছে। বেকারি কর্মী জানান যে এই বাইরে থেকে কেক আসার জন্য তাদের কেকের অর্ডার প্রচুর পরিমাণে কমে গেছে। তারা কিভাবে সংসার চালাবে সেই চিন্তাতেই তারা রয়েছে। এখনও পর্যন্ত সেভাবে এই বেকারি কর্মীদের কাছে কেকের অর্ডার আসেনি। যেখানে প্রতিদিন এই সময় কেক বানানো হতো প্রতি সময়, কিন্তু এখন এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে সপ্তাহে কটা দিন এবং দিনের মধ্যে শুধু সকালের দিকেই কেক বানানো হয়। তারা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে যদি এইভাবে কেকের ব্যবসাটি চলতে থাকে তারা হয়তো কখনো কোনো সময় এই কেকের বানানোটি বন্ধ হয়ে যেতে পারে। তাই তারা সরকারের কাছে অনুরোধ করছে যদি সরকার এইদিকে একটু নজর দেয়। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। নিয়েছিলাম, তবে আমরা জানতাম যে বাইরে থেকে যা আমদানি হচ্ছে কেক কালনা, আমাদের কালনা শহরে, সে অনুযায়ী আমরা মানে হাফ কাজও তো করতে পারলাম না। আড়াই দিন কাজ হয়েছে। আমরা 9 দিন 7 দিন 8 দিন তো কাজ করি, সেই জায়গায় আমাদের আড়াই দিন কাজ হয়েছে। আবার এখনও 2 দিন আছে অবশ্য, এখন কি হবে বলতে পারছি না। যত সব মালিক কাজ বন্ধ করে দিয়েছে, এই অবধি পরিস্থিতিতে আছি। মানে এই অবস্থাটা কি কারণে আপনার মনে হচ্ছে? এটা তো বাইরে থেকে যা সব কোম্পানিরা ঢুকেছে এখন, মানে প্রচুর কোম্পানি, আমি কি বলবো আর বলে লাভ নেই। সে আমরা সব বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। ওই কোম্পানির এইসব মাল ঢোকার জন্যই আমাদের কাজটা অনেক কমে গেছে। এতে কতটা আপনাদের ক্ষতি হলো? আমি যে মানে কি অবস্থা, যে লেবারদের, আমি তো মিস্ত্রি, আমি এদের নিয়ে কাজ চালাচ্ছি, মানে বলে প্রকাশ করতে পারছি না যে কি নিয়ে কি হবে। আগে দেখা যেত যে আপনাদের এই কারখানাতে সবসময় কেক তৈরি হচ্ছে, আমরা 9 দিন 10 দিন করে করতাম। এখন সেটা কদিনে এসেছে? সেটা এই দিন নিয়ে আজকে নিয়ে আড়াই দিন হচ্ছে। 22 তারিখ 20 তারিখ করলাম, 21 তারিখ করলাম, আর আজকে 22 তারিখে হাফ। তাও সারাদিন হচ্ছে? না হাফ মানে হাফ বেলা। আচ্ছা, ভোরবেলা থেকে 4টেয় কাজ ধরি, 12টার মধ্যে কমপ্লিট, আবার খাওয়া দাওয়া করে 2টো থেকে ধরি, আবার রাত 10টা। সেটা এখন আড়াই দিনে পৌঁছে গেছে। এখন কি চাইছেন? চাইছেন কি করব, মানে চাইবো আর কি, মানে আমাদের তো সংসার তো চলে না, আমাদের এর উপরই নির্ভরশীল। আমরা অন্য কোনো কাজ শিখিনি, এই আমাদের বেকারির উপর নির্ভরশীল। তা মানে সাহায্যের মতন কাকে আর বলবো, যে মানে এটাকে যদি আবার বেশি দিন যদি আমাদের বাড়তো তাহলে আরো সুবিধা হতো। সবকটা বেকারি কারখানার একই অবস্থা? হ্যাঁ, আমাদের কানলায় যে কটা আছে সবই একই অবস্থা, সবই একই। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রবীর হালদার। কেকের কেনাবেচা সব শুরু হয়ে গেছে, সব দোকানে কেক তুলে গেছে, আমাদের দোকানেও চলে এসেছে কেক, সব রকমেরই কেক। এগলেস আছে, উইথ এগ আছে, ফ্রুট কেক আছে, চকলেট কেক রয়েছে, বিভিন্ন রকমের কেক রয়েছে। এখানে ক্যাটলগও রয়েছে, আপনারা দেখতে পারেন। আর রিজনেবল প্রাইসের মধ্যে কেক, আর বেকারি কেকের তুলনায় অনেক বেটার। আচ্ছা, বেকারি কেকের তুলনায় বেটার মানে বেকারি কেক কি কেউ কিনছে না এখন অতটা? বেকারি কেকের বলতে পারেন আপনার ওগুলো তো কোনো ডেট দেওয়া থাকে না। তারপরে প্রোডাকশন হাউসে আপনি কিভাবে তৈরি হচ্ছেন সেটা আপনি কোনো কিছু খবর পাবেন না। আর যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতেই পারেন, তো ওগুলোতে দেখে আপনার হয়তো ভক্তি হবে না কেকটার প্রতি। আর এগুলোতে আপনি একদম রিজনেবল প্রাইসের মধ্যে একদম ভালো কোয়ালিটির জিনিস পাবেন, কোনো কম্প্রোমাইজ ছাড়া। আপনার নাম? আমার নাম নীলেশ দাস। 25শে ডিসেম্বরে কেক কিনতে এসেছি মূলত। আর তো বেকারিতে মানে ওদিকের কেক না কিনে আপনি দোকানে? হ্যাঁ, আমাদের চাহিদাটা যেহেতু এগলেস কেক, বেকারিতে আমরা মূলত এগলেস কেক পাই না সেভাবে, এটা একটা প্রধান কারণ। তাছাড়াও বেকারিতে যেভাবে কেক তৈরি হয় বা প্রসেস যেটা, সেটা এখন আমাদের কাছে কি বলবো, চোখে দেখলে হয়তো খেতে পারবো না, মানে লোকাল বেকারি যেগুলো আছে। আচ্ছা, কিন্তু ছোটবেলায় আমরা ওগুলোই খেয়ে মানুষ হয়েছি বা বড় হয়েছি এখনো পর্যন্ত। কিন্তু এখন সবকিছুই আমরা সবকিছু যাচাই করতে শিখেছি, বা যাচাই করতে গিয়ে আমরা দেখছি যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে এখন মেটেরিয়ালটা ভালো কিনা, সেটা স্বাস্থ্যের পক্ষেই হোক আর খাওয়ার ক্ষেত্রেই হোক। সেই জন্যই এই ব্র্যান্ডেড বেকারি, এরাও তো ব্র্যান্ডেড বেকারি উন্নত, এবং এদের যে জিনিসপত্র ব্যবহার করে, যেসব জিনিসপত্র বা মেটেরিয়াল, সেগুলো মানে আমরা মনে করি স্বাস্থ্যকর,
বা উপায় তৈরি, সেই জন্যই এখানে আসা। আপনার নাম? বাণী ঘোষ।